বলেছি আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে না। সব জায়গায় আমাকে অপবাদ দিয়ে বেড়ায়। এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই? ডাক্তার কল দিই। আবার একটু বলেন তো। আসলে আমারই ভুল হয়েছে, আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগনেন্ট নয়, ওনার পেটে জাস্ট গ্যাস হয়েছে। আমার পিছে পিছে আসবি না। তুই তো সরি বললাম তো। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি এই রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ। ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ যা, মাফ করে দিলাম। চল শপিং এ যাবো। হ্যাঁ চল। কি ব্যাপার এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? দীপ, প্রতিটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা স্মৃতিমধুর এই কটা দিনে না আমি খুব ভালোভাবে টের পেয়েছি। তুমি দেখেছো যখন তোমার বাবা মা আমার বাবা মা জানতে পারলো আমি প্রেগন্যান্ট, তো কত খুশি ছিল। আমার যেমন ভালো লেগেছে তেমন এখন খারাপও লাগছে। সেটার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে যাও, আগামীকাল আমরা ঘুরতে যাবো। হ্যাপি?